যে ভারতীয় জনতা পার্টির সাথে ত্রিপুরা মথার তাদের একটা সময়তে আড়ালে আবডালে এখন প্রকাশ্যে, এবং দুদিক থেকেই এটা ভারতীয় জনতা পার্টির দিক থেকেও তাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা, অর্থাৎ তারা মুখে যে কথা বলে রাষ্ট্রবাদ, দেশের সার্বভৌমত্ব, সংবিধান, মহাত্মা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা, বল্লভভাই প্যাটেলের প্রতি তাদের আনুগত্য, এটা যে ঠুনকু, এটা এরকম কিছু কিছু ঘটনাতে সর্বভারতীয় ক্ষেত্রেতেও এবং কোনো অঞ্চলের বা রাজ্যের ক্ষেত্রেতেও এটা ধরা পড়ে যায়। এই যে মথার সাথে তাদের যে রাজনৈতিক যে হলো, আঘাত হলো, আমরা দেখেছি বহু নাটক টাটক করে এটা এগ্রিমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে। চুক্তিটা ভারতীয় জনতা পার্টির সাথে না, চুক্তি হলো ত্রিপুরা মথা দলের সাথে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার। এবং সেখানে যে কথাটা ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষের কাছে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার প্রতিটি অক্ষরে, প্রতিটি তাদের চ্যানেলে অসংখ্যবার উচ্চারিত হয়েছে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডেই একমাত্র সলিউশন, এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ছাড়া আর কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং, কোনো ধরনের বোঝাপড়া এবং তাদের আন্দোলন থামবে না। কিন্তু এগ্রিমেন্টে এগুলোর কিছু উল্লেখ নেই, ভাষা কিছু কথাবার্তা। অর্থাৎ তার আগে এনসি দেববর্মার সাথে যেরকম ভাবে এরকম চুক্তি না হলেও পরবর্তী সময়েতে এই এম্পাওয়ার কমিটি বা মোডালিটি কমিটি করার চেষ্টা হয়েছিল 6 বছরে, কোনো ডিম প্রসব করেনি। এটা তারই পুনরাবৃত্তি। কিন্তু আমরা দেখলাম যে চুক্তি করে ফেরত আসে নাটক টাটক করে, এরা এত বাজি পোড়ালো, আবার সেই সরলমতি ত্রিপুরা রাজ্যের পাহাড়ের জনগণকে নানাভাবে এই উল্লসিত করলো, উন্মাদনার দিকে ঠেলে দিল। দেখা গেল চুক্তিটা ওই এগ্রিমেন্ট না, ওই যেখানে যাই লেখা হোক সে লেখার মধ্যে কিছু নেই। আসল চুক্তি হলো যে গত বিধানসভা নির্বাচনে এই ভোট ভাগ করে বিজেপিকে যে ক্ষমতা আসতে সুযোগ দিয়েছে, সেই ক্ষমতার স্বাদ যাতে সরাসরি পেতে পারে। তার একদিন আগেও, দুদিন আগেও, 3 দিন আগেও এবং গত 3 বছর ধরে যে ভারতীয় জনতা পার্টিকে এই দল বলছিল এটা চলো পাল্টাই, আসলে জুমলা, কিছুই পাল্টায়নি। এডিসিকে, ভিলেজ কমিটিকে বঞ্চিত করেছে, ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদের বঞ্চিত করা হয়েছে, এডিসিকে টাকা দেওয়া হয় না। কিন্তু সেই বিজেপির সাথে যে অতীতে বা গত 3 বছরে ভারতীয় জনতা পার্টি বা তাদের সরকার যে ধরনের ভুলগুলো করেছে, বিমাতৃসুলভ আচরণ করেছে, এগুলি তারা শুধরাবে কিনা এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা উল্লেখ নেই। কিন্তু একেবারে তাদের প্রেম নাকি খুল্লাম খুল্লা প্রেম, এটা এমনি না, খুল্লাম খুল্লা প্রেম। মিডিয়া বা কেউ সমালোচকরা বলতেন এটা আড়ালে, না আড়ালে না, আমাদের প্রেম খুল্লাম খুল্লা, প্রকাশ্য এই কথাগুলো আজকে বলা হচ্ছে। এবং সেখানে যে ত্রিপুরা রাজ্যের পাহাড়ের সরলমতি মানুষ, বিশেষ করে যুবক সম্প্রদায়কে সিএএ নিয়ে, তারপর ভিলেজ কমিটি ইলেকশন নিয়ে আরও নানাভাবে তাদেরকে এই উস্কানি দেওয়া হয়েছে, বিভ্রান্ত করা হয়েছিল। আজকে যখন সিএএ 4 বছর বাদে নরেন্দ্র মোদীর সরকার ইলেকট্রাল বন্ড বেআইনি ঘোষণা হওয়ার পর, অসাংবিধানিক ঘোষণা হওয়ার পর বহু চেষ্টা করেও স্টেট ব্যাংকে দিয়ে আটকাতে পারল না, এটা যখন প্রকাশ করতে বাধ্য হলো বা প্রকাশ করানোর জন্য সুপ্রিম কোর্ট চূড়ান্ত নির্দেশিকা দিল, সেদিন মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি
তাদের ক্লেদাক্ত চেহারা লুকোনোর জন্য যখন পথ খুঁজছিল, এই সিএএ যা 4 বছর ধরে বাক্সবন্দি, এটাকে বাক্স খুলে নিয়ে আসলো। আর সেদিনেই মানে সিএ, কিন্তু আমরা দেখি সেই ত্রিপুরা মথা সিএ সম্পর্কে আজকে তাদের কোনো বক্তব্য নেই। অর্থাৎ শুধু আড়ালে আবডালে বিজেপির বিরুদ্ধে তথাকথিত নাটকীয় ভঙ্গিতে কথা বলে তাদেরকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে দেওয়া না। তার চেয়ে ভয়ঙ্কর হল ত্রিপুরাজ্যের এই ট্রাইবেলদের যে ত্রিপুরাসা থানসা নামে এদেরকে পুঁজি করে, তাদের আবেগকে পুঁজি করে কিছু লোকের রোজগার করার একটা দান্দা আজকে প্রকাশ্যে সেখানে আসছে। তো এই নির্বাচনে এটাও একটা গুরুত্বপূর্ণ, ত্রিপুরার যে এইভাবেই যে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিভাজন তৈরি করা এবং ট্রাইবেল অংশের যারা তাদের মধ্যে যারা এই নতুন প্রজন্ম, এদেরকে বিপদগামী করার যে একটা প্রবণতা, এই প্রবণতা এই নির্বাচনের মধ্য দিয়ে এটাকে রোখার একটা মস্ত বড় সুযোগ গণতান্ত্রিক পথে সেখানে এসছে। আর একটা কথা সেখানে বলতে চাই আমি, গতকাল যখন ভারতের নির্বাচন কমিশন তার এই মানে চিফ ইলেকশন কমিশনার যখন নির্ঘণ্ট ঘোষণা করে, তার আগে দারুণভাবে একেবারে হাস্যরসে পরিপূর্ণ এই শায়রি টায়রি বলেছেন যে না, এবারের নির্বাচন যে অতীতের যা ভুলভ্রান্তি হয়েছে সমস্ত কিছু শিক্ষা নিয়ে একেবারে ফুল প্রুফ নির্বাচন করবেন। আমরা আস্থা রাখতে চাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে, যদিও এই ত্রিপুরাজ্যে বিগত কয়েক বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। গেল 6-7 মাস আগে যে বাই ইলেকশন হলো, তো সেদিক থেকে আমাদের অভিজ্ঞতা ভিন্ন। আমরা দেখেছি যে বক্সনগর এবং এই ধনপুরে কিভাবে যে দলে দলে লোক গিয়ে সেখানে এই ভোটিং কক্ষে গিয়ে সেখানে ভোট দিচ্ছে, সিসি ক্যামেরাতে ফুটে উঠছে। কন্ট্রোল রুমে বসে এখানে চিফ ইলেকশন এই অফিসার ত্রিপুরার বা সুনামুরার যিনি তখন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, বর্তমানে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তিনি রিটার্নিং অফিসারও, দেখছেন। আমরা এই ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছি যে অমুক বুথে আপনি দেখুন কিভাবে সকাল থেকে সেখানে দলবদ্ধভাবে রিগিং হচ্ছে। তারা সিসিটিভি ক্যামেরাতে বসে বসে দেখছেন, হ্যাঁ, কিভাবে যে এক একটা জায়গাতে একেবারে উৎসবের আকারে কিছু করেননি। দিল্লিতেও আমরা তখন খবর পাঠানোর চেষ্টা করেছি, কোনো হস্তক্ষেপ হয়নি। কাজেই এগুলোতে আমাদের মানে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে সন্দেহ থাকাটাই স্বাভাবিক। তারপরেও যখন রাজীব কুমার মহোদয় বলছেন, তিনি এই 4টা এম এর কথা বলেছে, একটা এম সম্পর্কে আমার ভুলে গেছি আমি, মানি, মাসেল, মডেল কোড অফ কন্ডাক্ট, আর মিস ইনফরমেশন, মানি, মাসেল, মিস ইনফরমেশন এবং মডেল কোড অফ কন্ডাক্ট। আমি আজকেই একটা সকালবেলা একটা কাগজের দৈনিক হেডলাইন দেখলাম, এই একটা হেডলাইন, এ রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক যিনি পদে আছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তিনি গতকাল কোন একটা জায়গাতে বক্তৃতা করছেন যে কংগ্রেস দলকে গালাগাল করতে গিয়ে, কংগ্রেস দল খুনি পার্টির দূষর। কাকে ইঙ্গিত করা হচ্ছে? আর মুখ্যমন্ত্রী যখন এইভাবে উস্কানি দেন যে খুনি পার্টির দূষর কংগ্রেস, এবং তারপরে
আরো অনেক এই কথা বলেছেন। এর মানে এটা কি? যেদিন রাজীব কুমার এই কথাটি বললেন, আর সেই দিনেই ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওইটাকে প্রায় চ্যালেঞ্জ করে বলছেন প্রকাশ্য সভাতে, মাইকে, অসংখ্য ক্যামেরার সামনে। কাজেই আমি পর্যন্ত বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু মুখ্যমন্ত্রী মাননীয় বলতেই হয়, ডাক্তার, প্রফেসর, তিনি যেন 8 বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের যে বাই ইলেকশন কিভাবে জিতে এসছেন, বহু ফটোগ্রাফ আজকে যে সমস্ত ক্যামেরাগুলো এখানে এসছে এই ক্যামেরাগুলোতে বন্দী আছে। তিনি যখন ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের ভারতীয় জনতা পার্টি দলের প্রেসিডেন্ট ছিলেন, এবং আজকে যিনি তাদের প্রার্থী হয়েছেন মাননীয় বিপ্লব কুমার দেব, তিনি তখন ত্রিপুরা রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী। কিভাবে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র জবাই হয়েছে, গণতন্ত্রকে খুন করা হয়েছে। কাজেই একটু এই কথাগুলি বলার ক্ষেত্রেতে একটু তারা মনে রাখুন, সরকার আপনারা আছেন, আস্ফালন দিচ্ছেন যে 400 বেশি আসন নিয়ে আসবেন, কিন্তু এইভাবে গণতান্ত্রিক পরিবেশকে, ভোটের পরিবেশকে কলুষিত করবেন না।